আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমরা আজকে আ গুড রিডার যে টেক্সটটা ছিল সেটার পরবর্তী পার্টটুকু, যেমন এক্সপেরিয়েন্স 6 থেকে অ্যাক্টিভিটি 6.3 6.4 এটা শুরু করব। ওকে, শুরু করার আগে আমি জানতে চাই কে কী ধরনের বই পড়া পছন্দ করো। হ্যাঁ, কাদের কাদের নোভেল পড়তে ভালো লাগে, প্লিজ রেইজ হ্যান্ডস। ধরো আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, আবার কাদের কাদের কবিতার বই পড়তে ভালো লাগে, কাদের কাদের স্টোরি পড়তে ভালো লাগে, প্লিজ রেইজ হ্যান্ডস। ওকে, সো তোমরা যেটা করবে, একটা বই পড়ার পর বইয়ের বিষয়বস্তুটা অন্য বন্ধুকে শেয়ার করবে। তাহলে ওই বন্ধুটা যদি এই বইটা নাও পড়ে থাকে, তাহলে কি হবে, তার একটা এক্সপিরিয়েন্স শেয়ারিংয়ের মাধ্যমে তোমার বন্ধুটা উপকৃত হলো, অ্যাজ ওয়েল এজ তুমিও কি করলা, তোমার জ্ঞানটাকে শানিত করতে পারলে। ওকে, একটা মজার জোকস মনে পড়েছে, দুই বন্ধুর কথোপকথন। এক বন্ধু খুব চাপাবাজ স্বভাবের। হ্যাঁ, সে মাঝে মাঝে নিজেকে খুব জ্ঞানী ভাবে, খুব পণ্ডিত মনে করে। তো একদিন বলতেছে, জানিস আমি না রবীন্দ্রনাথের সবগুলো উপন্যাস পড়ে ফেলেছি। তো এখন ওই বন্ধুটা বলছে, তাই? বলে যে হ্যাঁ। বলে যে তাহলে বলতো শেষের কবিতাতে কি আছে? তো ওই বন্ধু তো আসলে জানে না শেষের কবিতা একটা উপন্যাস। সে বলে কি, আরে শেষের কবিতা তো একটা কবিতার বই, এটা পড়ার কি আছে? ব্যাপারটা খুব মজার না? সো আমাদেরকে বুঝতে হবে যে শুধু নাম দিয়েই কি বইয়ের পরিচিতি সম্পর্কে জানা যায় না। বইটার নাম হচ্ছে শেষের কবিতা, তার মানে কি এটা কবিতার বই হওয়ার কথা, কিন্তু এটা আসলে একটা কি উপন্যাস, নোভেল। সো সবসময় আমরা অনেক সময় কি করি, না জেনেও উত্তর দেওয়ার চেষ্টা করি। আমার মনে হয় এক্ষেত্রে আমাদের চুপ থাকা ভালো, কারণ আমরা সবাই সব কিছু জানি না। আমাদের জ্ঞানটার পরিধিটা অনেক কি সীমাবদ্ধ। আমাদের যেন জ্ঞানের পরিধিটা আমরা যেন বাড়াতে পারি, আমরা যেন সঠিক জ্ঞান চর্চা করি, সেটাই হচ্ছে প্রকৃত অর্থেই কি হবে, আমাদের জন্য ফলপ্রসূ হবে। ওকে, আমাদের এই টপিকটাতে আমরা স্টোরিতে চলে যাব সরাসরি। ওকে, সো সি নাও রিড দ্য আর্টিকেল অন অ্যান্টিলোপ অ্যান্ড দ্য কনভারসেশন বিটুইন রোদোশি অ্যান্ড কাঙ্কো দ্যাট ফলোজ। ওকে, সো দুই বন্ধুর মাঝে একটা কি একটা আলাপ আলোচনা। ওই যে ইউরেশিয়া আমরা কথাটা শুনেছি না, একজন ইউরোপের একজন এশিয়ার, এজন্য ইউরেশিয়া বলা যাচ্ছে। দেখি আমরা অ্যান্টিলোপের গল্পটা পড়ি। দ্য টার্ম অ্যান্টিলোপ ইজ ইউজড টু রেফার টু মেনি স্পেসিস অফ এভেন্টোড রামিনেন্টস দ্যাট আর লোকাল টু মেনি কান্ট্রিজ ইন আফ্রিকা অ্যান্ড ইউরেশিয়া। আমরা গত ক্লাসে কি রামিনেন্টের ছবি দেখেছিলাম, তোমাদের টেক্সট বুকে আছে, দেখো একটু পিছনের পেজগুলোতে গেলেই পাবে। এই যে রামিনেন্ট হচ্ছে কি কাউ লাইক এনিমেল, যেগুলো কিনা কি করে, খাবার খাওয়ার পর আবার পেট থেকে বের করে এনে জাবর কাটে। ঠিক আছে, অনেকটা গরুর মতো। গরু এরকম রাতের বেলা সারাদিন যা খায় সেটা রাতের বেলা আবার পেটের পাকস্থলী থেকে বের করে এনে চিবায়। বুঝতে পেরেছো, এটা ওদের স্বভাব। সো দেখো, দ্য টার্ম অ্যান্টিলোপ ইজ ইউজড টু রেফার টু মেনি স্পেসিস অফ এভেন্টোড রামিনেন্টস দ্যাট আর লোকাল টু মেনি কান্ট্রিজ ইন আফ্রিকা অ্যান্ড ইউরেশিয়া। আফ্রিকা এবং ইউরেশিয়াতে পাওয়া যায়। টকিং অ্যাবাউট দ্য অ্যান্টিলোপ, ইটস হর্নস আর দ্য মোস্ট ইন্টারেস্টিং পার্টস। সো এই যে আমরা হর্ন পড়েছিলাম, হর্নকে বাংলায় বলি আমরা শিং। তোমরা দেখেছো শিংগুলো কেমন ছিল, তাই না? টকিং অ্যান্টিলোপের ছবিটাতে যাও তাহলে পাবে। টকিং অ্যাবাউট দ্য অ্যান্টিলোপ, ইটস হর্নস আর দ্য মোস্ট ইন্টারেস্টিং পার্টস। এবার আমরা অ্যান্টিলোপ সম্পর্কে আরো ডিটেলস জানবো। The size and shape of antelope's horns vary greatly. Vary মানে কি, পার্থক্য করা, মানে কি ডিফারেন্সিয়েট। দুইটা মানে আলাদা আলাদা হয়, অনেক ক্ষেত্রেই আলাদা হয়। সো দ্য সাইজ অ্যান্ড শেপ অফ অ্যান্টিলোপস হর্নস, কোনোটার সাইজ একরকম, কোনোটা বড়, কোনোটা ছোট, কোনোটা সোজা হয়, কোনোটা বাঁকানো হয়, এরকম। সো দ্য সাইজ অ্যান্ড শেপ অফ অ্যান্টিলোপস হর্নস ভ্যারি গ্রেটলি। Escape is not an option. If escape is not an option, পালানো যদি কোনো অপশন না হয়, অ্যান্টিলোপস আর কেপেবল অফ ফাইটিং ব্যাক। ধরো কোনো প্রাণী, হিংস্র কোনো প্রাণী তাদের উপর আক্রমণ করলো, তারা কি করে, তারা চেষ্টা করে পালাতে, কিন্তু সবসময় তো পালানো যাবে না। ধরো যুদ্ধক্ষেত্রে তো পালানো যায় না, তাই না? ঠিক তেমনি তারা এরকম একটা পরিস্থিতি, ধরো সিংহের পালের মধ্যে পড়লো, তখন তারা তাদের সিংটাকে খুব কাজে লাগাতে পারে। ঠিক আছে, সো সেটাই বলেছে, the size and shape of antelope's horns vary greatly. If escape is not an option, antelopes are capable of fighting back. Baby antelope, which is called a calf, is an easy target. ঠিক আছে, আর বেবি অ্যান্টিলোপ গুলা যেগুলোকে কাফ বলা হয়, শাবক, হ্যাঁ,
ইজ অ্যান ইজি টার্গেট, এটা খুব অন্য বড় প্রাণীগুলোর, হিংস্র প্রাণীগুলোর খুব সহজ শিকার, ইজি টার্গেট। দ্যাট ইজ ওয়াই দ্য মাদার কিপস ইট ইন আ সিক্রেট লোকেশন আনটিল ইট বিকামস স্ট্রঙ্গার। আর বেবি অ্যান্টেলোপগুলোকে মা সবসময় লুকিয়ে রাখে, যেন এটা কি শক্ত সামর্থ্য হতে পারে, বড় না হওয়া পর্যন্ত লুকিয়ে রাখে। It uses its horns to fight against the lion which lived in a herd. বলেছে it uses its horns, আর এটা কি করে, তার হর্নটাকে, শিংটাকে কাজে লাগায় to fight against the lion, লায়নের সাথে যুদ্ধ করার জন্য, লায়নের সাথে লড়াই করার জন্য। which lived in a herd, আর লায়ন কিনা কি এক দল হিসেবে ঘুরে, দল ধরে ঘুরে বেড়ায়। It is difficult to determine how long antelopes live in the wild. আর আসলে প্রকৃত অর্থে জানা যায় না কতদিন ধরে একটা অ্যান্টিলোপ জীবিত থাকতে পারে, বাস করতে পারে, কতদিন ধরে সারভাইভ করে, হ্যাঁ, কতদিন বাঁচে। Antelopes eat tree shoots, leaves, plants, grasses and flowers. তার মানে অ্যান্টিলোপ বেসিক্যালি একটা তৃণভোজী প্রাণী, যেটা কিনা কি করে, গাছপালা খায়, পাতা, লতা পাতা খেয়ে বাঁচে। অ্যান্টিলোপস ইট ট্রি শুটস, আমরা একটু আগের ক্লাসে শুটস দেখেছিলাম, এটা কিনা ছোট বীজ থেকে যখন পাতাটা বের হয়, গাছটা বের হয়, সেটাকে বলে শুটস। সো সেটা খায়, ট্রি শুটস খায়, লিভস খায়, পাতা খায়, প্ল্যান্টস ছোট ছোট গাছ খায়, গ্রাসেস অ্যান্ড ফ্লাওয়ার্স এগুলো খায়। আর নাম্বার অফ সাবস্পেসিস আর এন্ডেঞ্জার্ড, আর বিভিন্ন উপপ্রজাতিগুলো বিলুপ্তির পথে, ইনডেঞ্জার্ড, বিপদে আছে। মেনি স্পেসিস অফ অ্যান্টিলোপ আর ইম্পোর্টেড টু আদার পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, স্পেশালি দ্য ইউনাইটেড স্টেটস, ফর এক্সোটিক গেম হান্টিং। আর পৃথিবীর অনেক প্রান্তে, বিভিন্ন প্রান্তে মেনি স্পেসিস অফ অ্যান্টিলোপস, বিভিন্ন প্রজাতির অ্যান্টিলোপগুলোকে আর ইম্পোর্টেড, আমদানি করা হয়, টু আদার পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর অন্যান্য অঞ্চলে, স্পেশালি দ্য ইউনাইটেড স্টেটস, বিশেষ করে যুক্তরাষ্ট্রে, ফর এক্সোটিক গেম হান্টিং, গেম হান্টিং এর জন্য। হ্যাঁ, এদেরকে নিয়ে ষাঁড়ের লড়াই করা হয়, বুঝতে পেরেছো, বিভিন্ন ধরনের কাজে ওদেরকে ইনভলভ করা হয়। নেক্সট ওয়ান, দ্য কনভারসেশন বিটুইন রদোশি অ্যান্ড কাঙ্কো। সো এই দুজনের একটা আলাপ আলোচনা। রদোশি বলছে, হে কাঙ্কো, হাউ ইজ গোয়িং, হাউ ইজ ইট গোয়িং, হ্যাঁ দিনকাল কেমন যাচ্ছে। আমরা বন্ধুদের সাথে দেখা হলে আমরা কি বলি, হ্যালো, হাউ আর ইউ, হাউ ইজ এভরিথিং, আর ইউ ওকে, এগুলো জিজ্ঞেস করি, তাই না? সো রদোশি ইজ সেইং, হে কাঙ্কো, হাউ ইজ গোয়িং। কাঙ্কো বলছে, ফাইন। রদোশি বলছে, হোয়াট ইজ দ্যাট ইন ইউর হ্যান্ড, তোমার হাতে ওটা কি? কাঙ্কো, ইটস অ্যান আর্টিকেল, এটা একটা কি, আর্টিকেল, প্রবন্ধ। রদোশি, আর্টিকেল অ্যাবাউট হোয়াট, এটা কি নিয়ে লেখা, কিসের আর্টিকেল? কাঙ্কো বলছে, আই এম নট শিওর, I have been trying to understand what it is about, but no luck so far. আমি বোঝার চেষ্টা করছি কিন্তু বুঝতে পারছি না, সেটাই বলছে যে I am trying to understand, I have been trying to understand what it is about, but no luck for so far. রদোশি বলছে, let me see, দেখি আমাকে দেখতে দাও। কাঙ্কো বলছে, sure. Then রদোশি, it talks about something called antelope. আরে এটা তো অ্যান্টিলোপ নিয়ে, অ্যান্টিলোপের গল্প। অ্যান্টিলোপ সম্পর্কে বলেছে। কাঙ্কো বলছে, হোয়াট ইজ এন অ্যান্টিলোপ, অ্যান্টিলোপটা কি? রদোশি বলছে, ইটস সাম কাইন্ড অফ এনিম্যাল, আই থিঙ্ক, আমার মনে হয় এটা একটা প্রাণী। দেন কাঙ্কো বলছে, হাউ ডিড ইউ গেস ইট, তুমি কিভাবে বুঝলে এটা যে একটা প্রাণী, তুমি কিভাবে বুঝলে, হাউ ডিড ইউ গেস ইট? এবার রদোশি বলছে, দেখো, লুক ইন দ্য সেকেন্ড প্যারাগ্রাফ, দেয়ার ইজ আ সেন্টেন্স অ্যাবাউট ইটস ফুড হ্যাবিট, যেহেতু এটার ফুড হ্যাবিট নিয়ে বলা আছে, ইট ইটস ফুড, সো ইট উইল বি অ্যান অ্যানিমেল, যেহেতু এটা প্রাণী, কারণ কি এটা খাবার খায়। আমরা জানি কি গাছপালা কোনো কিছু খায় না, তাই না? গাছপালা কি করে, মাটি থেকে রস সংগ্রহ করে, হ্যাঁ, সালোক সংশ্লেষণের মাধ্যমে কি করে, তাদের খাবারটা খায়, বেড়ে ওঠে, এভাবে বাড়ে। কিন্তু প্রাণীকুল কি করে, খাবার গ্রহণ করে। সো ইট ইটস ফুড, সো ইট উইল বি অ্যান অ্যানিমেল। কাঙ্কো বলছে, রাইট, ওয়েট, লুক এট দ্য সিক্স সেন্টেন্স, দে হ্যাভ বেবিজ, তাদের কি হয়, তাদের বাচ্চা হয়, তার মানে এটা অবশ্যই কি প্রাণী হবে। আর বেবি অ্যান্টেলোপ ইজ কল্ড কাফ, তার মানে কি তাদের প্রাণীর, এই প্রাণীগুলোর বাচ্চা হয়। অ্যান্ড লায়ন্স অ্যান্ড আদার প্রেডিটরস হান্ট দেম, তার মানে যেহেতু এটা একটা প্রাণী, সেজন্য সিংহ এবং অন্যান্য প্রাণীগুলো এটাকে কি করে, হান্ট করে, শিকার করে। রদোশি, ইয়া, দ্য বেবি কাউ ইজ কল্ড আ কাফ, বাট ইট ইজ নট অ্যাবাউট আ কাউ, লেটস ফাইন্ড আউট হোয়ার ইট লিভস। যেহেতু বলেছে কি, দ্য বেবি কাউ ইজ কল্ড আ কাফ, আর বাছুর আমরা বলি, হ্যাঁ, গরুর যেই বাচ্চা হয়, গাভীর যে বাচ্চা হয়, সেটাকে আমরা বলি বাছুর। বাছুর ইংরেজি হচ্ছে কাফ। তার মানে এখানে বলেছে যে, ইয়া, দ্য বেবি কাউ ইজ কল্ড আ কাফ, বাট ইট ইজ নট অ্যাবাউট আ কাউ, এটা কোনো গরু নিয়ে না,
লেটস ফাইন্ড আউট হোয়ার ইট লিভস, চলো তো দেখি এটা কোথায় বাস করে, কোথায় থাকে। কাঙ্কা বলছে উই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট ইট, হাউ ডু উই ফাইন্ড ইট, আমরা তো এটা সম্পর্কে কিছুই জানি না, তাহলে আমরা কিভাবে বের করব। রদসী বলছে ফার্স্টলি উই ক্যান ফাইন্ড আউট দ্য ওয়ার্ড লিভ, দেন রিড দ্যাট ফুল সেন্টেন্স ইফ দেয়ার ইট ইজ অর নট। সো আমরা দেখলাম যে কি বলেছে যে ফার্স্টলি উই ক্যান ফাইন্ড আউট দ্য ওয়ার্ড লিভ, দেন রিড দ্যাট ফুল সেন্টেন্স ইফ there it is or not. কাঙ্কা বলছে the word live isn't used here, এখানে তো live দিয়ে কোনো শব্দ ইউজ করে না। now what can we do, এখানে তো বলে নাই কোথায় থাকে, কোথায় বসবাস করে, আমরা কি করতে পারি। রদেশ বলছে read again the first and last line, প্রথম লাইন এবং শেষের লাইন আবার পড়ো। here 3 countries name are mentioned but the last one is the United States imports antelopes so it is not its living place, the last 2 are likely to be। so বলেছে এখানে 3টা দেশের কথা, 3টা অঞ্চলের কথা উল্লেখ করা আছে, সবার শেষে বলা আছে ইউনাইটেড স্টেটসের কথা বা আমেরিকার কথা, যেটা কিনা তারা কি করে না, দে ইম্পোর্ট, তার মানে ওখানে এগুলো থাকে না, তারা আমদানি করে, বুঝতে পেরেছো। দ্য লাস্ট 2 আর লাইকলি টু বি, তাহলে অন্য যেই দুইটা এশিয়া অ্যান্ড আফ্রিকা, ইউরেশিয়া যেটাকে বলে, ওটা হতে পারে, সেটা বলছে সে তারা। কাঙ্কু বলছে বাট ওয়াই ইজ দিস প্যারাগ্রাফ রিটেন, এই প্যারাগ্রাফটা কেন লিখেছে। রোদেশ বলছে ইফ দেয়ার ওয়াজ আ পিকচার of it or a headline of this paragraph we could easily understand, তার মানে ল্যাকিংস আছে এখানে, কোনো প্যারাগ্রাফে উল্লেখ করা নাই, মেনশন করা নাই। but now to find out that we have to read it carefully, এখন খুঁজে পাওয়ার জন্য আমাদেরকে খুব সাবধানতার সাথে পড়তে হবে। কাঙ্কে বলছে one thing I noticed in the last পার্টে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, nowadays it is endangered, তার মানে আজকাল এটা খুব বিপদে আছে, endangered। I think it would be an awareness increasing report about antelope, তার মানে এইমটা বা উদ্দেশ্যটা কি বোঝা গেল, সেটা হচ্ছে তারা খুব মানে ঝুঁকির মধ্যে আছে, বিলুপ্তির পথে আছে, সেজন্য তাদেরকে রক্ষা করতে হবে। so this is the awareness increasing report about antelope। প্রদেশে বলছে most probably but this article also does not explain properly, মনে হয় তাই, কিন্তু এই আর্টিকেলে সবকিছু এক্সপ্লেইন করা নাই, সুন্দরভাবে এক্সপ্লেইন করা নাই। বাট নাও আই এম কোয়াইট কিউরিয়াস অ্যাবাউট ইট, কিন্তু আমি এখন এটার ব্যাপারে খুব কি সন্দিহান, খুব বেশি আগ্রহী, কিউরিয়াস। কাঙ্কা বলছে উই ক্যান আস্ক আওয়ার টিচার অ্যাবাউট ইট, আমরা আমাদের শিক্ষককে এটা সম্পর্কে জানাতে পারি। উই ক্যান আস্ক আওয়ার টিচার অ্যাবাউট ইট টুমোরো, কালকে। দেন রোদেশ বলছে ওকে সি ইউ টুমোরো দেন বাই, অ্যান্ড কাঙ্কো ইজ অলসো সেইং বাই, তার মানে তাদের কনভারসেশন শেষ, তারা এখন বিদায় নিচ্ছে। এবার আমরা দেখি কি আছে আমাদের জন্য, কি ওয়েট করছে। রিড দ্য কনভারসেশন এগেইন অ্যান্ড কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ মিনিংফুল ওয়ার্ডস অর ফ্রেজেস। রোদেশি অ্যান্ড কাঙ্কো আর টকিং অ্যাবাউট ড্যাশ, অ্যান্টিলোপ নিয়ে তারা কথা বলছে, তাহলে আমরা লিখতে পারি অ্যান্টিলোপ। সো রোদেশি অ্যান্ড কাঙ্কো আর টকিং অ্যাবাউট অ্যান্টিলোপ। Antelope is a kind of animal that dash, ওই অ্যানিমালটা কি করে, অ্যান্টিলোপটা কি করে, এই যে দেখো এখানে that eats tree shoots, leaves, plants, grasses and flowers, তার মানে সব কি করে, তৃণভোজী, সে সব লতা পাতা খেয়ে বাঁচে। ওকে, so see Rodoshi and Kanko are talking about an article, antelope is a kind of animal that eats tree shoots, leaves, plants, grasses and flowers। আমরা আবার আগেরটাতে যাই, এখানে দেখো আফটার রিডিং দ্য আর্টিকেল রোদেশি এন্ড কাব্য কুডন্ট আন্ডারস্ট্যান্ড, এই গল্পটা পড়ে রোদেশি এবং কাব্য বুঝতে পারে নাই, জানতে পারে নাই, কি জানতে পারে নাই, দ্যাট হোয়াট ইজ অ্যান্টিলোপ, অ্যান্টিলোপ সম্পর্কে ভালো ধারণা পোষণ করতে পারেনি তারা, হোয়াট ইজ অ্যান্টিলোপ। তারপর দেখো রোদেশি এন্ড কাঙ্কো guessed antelope is an animal because রোদেশি আর কাঙ্কো তারা গেস করেছে, অনুমান করেছে যে অ্যান্টিলোপ একটা প্রাণী, কেন, বিকজ it eats food, এটা কি খায়, খাবার খায়, যেহেতু এটা খাবার খায় তার মানে এটা অবশ্যই কি হবে, প্রাণী হবে। to find out the meaning of any written text we must read it carefully, আমরা যদি কোনো গল্প থেকে কোনো তথ্য সংগ্রহ করতে চাই তাহলে আমাদেরকে খুব মানে সতর্কতার সাথে জিনিসটা পড়তে হবে, হ্যাঁ, খুব
মনোযোগের সাথে দেখতে হবে। পিকচার্স অ্যান্ড হেডলাইন্স আর নিডেড টু আন্ডারস্ট্যান্ড দ্য পারপাস অফ দ্য আর্টিকেল ইজিলি। আমাদের বলেছিলাম যে এই গল্পের মধ্যে, এই আর্টিকেলের মধ্যে, এই রচনার মধ্যে একটা জিনিসের লেকিং আছে, সেটা হচ্ছে কি, উই নিডেড টু আন্ডারস্ট্যান্ড দ্য পারপাস অফ দ্য আর্টিকেল ইজিলি। কেন এই গল্পটা বা এই আর্টিকেলটা দেয়া হয়েছে, একটি প্রবন্ধটা কেন দেয়া হয়েছে, সেটার উদ্দেশ্যটা আমাদেরকে জানতে হবে। ঠিক আছে? সো আমাদের ক্লাস প্রায় শেষের দিকে, আমরা একটু ফিডব্যাক সেশনে যেতে চাই। হ্যাঁ, আমরা শুরু করেছি এক্সপিরিয়েন্স 6-এর অ্যাক্টিভিটি 3 দিয়ে। এখানে আমরা প্রথমেই দেখলাম যে দুইজন বন্ধুর মধ্যে কথোপকথন। একজনের নাম হচ্ছে রোদসী, মেয়েটার নাম রোদসী আর ছেলেটার নাম কাঙ্ক। সো রোদসী অ্যান্ড কাঙ্ক, দে আর ফ্রেন্ডস, দে আর ডিসকাসিং অ্যাবাউট সাম ম্যাটার্স। ওকে, এটা হচ্ছে ফার্স্ট থিং। এরপরে দেখো, এখানে আমরা একটা অ্যান্টিলোপ সম্পর্কে একটা ধারণা পেলাম যে অ্যান্টিলোপ দেখতে কেমন, তারা কি খায়, তাদেরকে কোথায় ইম্পোর্ট করা হচ্ছে, তারপর তারা কিভাবে লায়নের সাথে ফাইট করে, বেবি অ্যান্টিলোপদেরকে কি করে মা, কিভাবে সেভ করে রাখে, এগুলো সব ডিটেলস। তারপরে আমরা দেখলাম এখানে দুইজনের কনভারসেশন, রোদসী আর কাঙ্কর মধ্যে কনভারসেশন। তারা হচ্ছে একজন আরেকজনকে জিজ্ঞেস করতেছে। হ্যাঁ, তাদের এটা সম্পর্কে খুব ভালো আইডিয়া ছিল না, তাদের একটা এক্সপিরিয়েন্স শেয়ারিং এর মতো হলো। সো আর্টিকেলটা কি নিয়ে, এটা যে অ্যান্টিলোপ যে একটা প্রাণী, কিভাবে তারা বুঝলো, এগুলোই এখানে ডিসকাস করা হয়েছে। এটা একটা লং কনভারসেশন এখানেও আছে। হ্যাঁ, এখানে পর্যন্ত ছিল, বেশ লম্বা একটা আলাপ আলোচনা। আর সবশেষে আমরা যেটা করলাম, আমরা প্যাসেজটা পড়ে এখান থেকে কিছু ওয়ার্ডস বা ফ্রেজেস আমরা ইউজ করেছি। তোমরা বন্ধুরা মিলে গ্রুপ করো, অথবা পেয়ার ওয়ার্ক করতে পারো, করে ফাইন্ড আউট করবা, এক্সাক্ট ওয়ার্ডটা ফাইন্ড আউট করবা। ঠিক আছে? যেমন এখানে রোদসী অ্যান্ড কাঙ্ক আর টকিং অ্যাবাউট অ্যান্টিলোপ। ওকে, এই যে প্রথমটা আছে আমাদের অ্যান আর্টিকেল। আমরা প্রথমে দেখেছি এটা একটা আর্টিকেল নিয়ে তারা কথা বলছিল। আর্টিকেলটা ছিল অ্যান্টিলোপ সম্পর্কে। অ্যান্টিলোপ ইজ আ কাইন্ড অফ অ্যানিমাল দ্যাট ইটস ট্রি শুটস। আর সে ট্রি শুটস খায়, লিভস, প্ল্যান্টস, গ্রাসেস অ্যান্ড ফ্লাওয়ার্স, এগুলো অ্যান্টিলোপ খেয়ে বাঁচে। তারপরে আমরা দেখলাম যে তারা বুঝতে পারে নাই অ্যান্টিলোপ কি, আর্টিকেলটা পড়ে বুঝে নাই, কারণ এখানে পর্যাপ্ত ইলাস্ট্রেশন ছিল না, এক্সাম্পল ছিল না, ছবি ছিল না, এই জিনিসগুলো ল্যাপস ছিল। এবার দেখো, রোদসী অ্যান্ড কাঙ্ক গেসড অ্যান্টিলোপ ইজ অ্যান অ্যানিমাল বিকজ ইট ইটস ফুড। ঠিক আছে? তারা যে এই প্রাণীগুলো যে খাবার খায়, এগুলো দেখেই ওরা বুঝেছে যে এটা কি, এটা হচ্ছে একটা অ্যানিমেল, এটা একটা প্রাণী। তারপর টু ফাইন্ড আউট দ্য মিনিং অফ দ্য এনি রিটেন টেক্সট উই মাস্ট রিড ইট কেয়ারফুলি। আমরা যদি কোনো তথ্য সংগ্রহ করতে চাই একটা গল্প থেকে, তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে গল্পটা বারবার পড়তে হবে, প্রবন্ধটা পড়তে হবে, আর্টিকেলটা সম্পর্কে ভালো আইডিয়া পেতে হলে। আর সবশেষে দেখো, পিকচার্স অ্যান্ড হেডলাইন্স আর নিডেড টু আন্ডারস্ট্যান্ড দ্য পারপাস অফ দ্য আর্টিকেল ইজিলি। একটা কথা আছে যে ছবি কথা বলে। হ্যাঁ, আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে টেক্সটটা যদি আমরা ইলাস্ট্রেশন যদি এমনভাবে থাকে, এটা যদি ব্যাখ্যা বিশ্লেষণ থাকে, এখানে যদি আমরা ছবি দেয়া থাকে, কিছু নোট লেখা থাকে, তাহলে আমরা খুব সহজে বুঝবো। একটু আগে আমরা যেখানে ছবি দেখলাম, প্রাণীদের ছবি, সেখানে তাদের নাম দেয়া, তাদের ক্যারেক্টারিস্টিক দেয়া, এগুলো আমাদেরকে বেশি বেশি হেল্প করে বোঝার জন্য। ঠিক আছে? সো আমাদের ক্লাস কেমন যাচ্ছে আমি জানি না, তোমাদের থেকে আসলে ফিডব্যাক আশা করছি। তোমাদের ভালো মন্দ দিকগুলো, ক্লাসের ভালো মন্দ দিকগুলো জানাবে, তোমরা কতটা বুঝতে পারছো, তোমাদের ইভ্যালুয়েশনটা কিভাবে হচ্ছে, সব প্রসেসগুলো নিয়ে আসলে একদিন তোমাদের সাথে কথা হবে নিশ্চয়ই। আমি অথরিটিকে বলবো যেন আমাদের মাঝে একটা সেতু বন্ধন করতে পারে, আমরা যেন একটা ডিস্টেন্স লার্নিংটা মানে ইফেক্টিভলি করতে পারি। মাঝে মাঝে যেন আমাদের কিছু ভিডিও রেকর্ডিং ক্লাসের পাশাপাশি সরাসরি লাইভ ক্লাস দিতে পারে, তাহলে আমাদের জন্য মনে হয় আরও বেশি ফলপ্রসূ হবে। তোমরাও চাইলে ডিমান্ড দিতে পারো, তোমরা দুই একটা লাইভ ক্লাস নিতে পারো। যদি আমাদের শিডিউলটা ম্যাচ করতে পারি, তাহলে আমরা কন্টিনিউ করতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে? সো শেষ করছি আমাদের আজকে ক্লাস। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থাকো এবং নিয়মিত পড়াশোনার সাথে থেকো। আল্লাহ হাফিজ।